বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি প্রতিটি মানুষের মনে কোনো না কোনো দিন আসেই। মৃত্যুর পর আমার কি হবে? দুনিয়ার কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, তিনি আমাদের এই উত্তর দিয়েছেন কোরআন ও হাদিসে। আসুন জানি মৃত্যুর পর কি হয়। আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। মৃত্যুর সময় আসলে আল্লাহর নির্দেশে হযরত আজরাইল আলাইহিসসালাম মালাকুল মউত আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার বান্দার রূহ বের হয় যেন চেহারা থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, কোনো কষ্ট নেই। কিন্তু পাপী বান্দার রূহ বের হয় যেন ভেজা উলের মধ্যে কাঁটা ঢুকিয়ে টেনে বের করা হচ্ছে। তাই এখনই সময়, আমরা কি প্রস্তুত আছি? মৃত্যুর পর শুরু হয় বারজাখের জীবন। কবর থেকে কিয়ামত পর্যন্ত এক মধ্যবর্তী জগৎ। দাফনের পর দুজন ফেরেশতা আসেন, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করবেন। 1. তোমার রব কে? 2. তোমার দ্বীন কি? 3. এই ব্যক্তি সম্পর্কে কি বলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে। নেককার বান্দা বলবেন, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, তিনি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবর প্রশস্ত করা হবে, জান্নাতের সুবাস আসবে, আলো আসবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে বলা হবে, ঘুমাও যেন নববধূ ঘুমায়। কিন্তু পাপী বান্দা উত্তর দিতে পারবে না। তখন তার কবর সংকুচিত করা হবে, এতটাই যে একদিকের পাঁজর অন্যদিকে ঢুকে যাবে। জাহান্নামের উত্তাপ আসবে। সুবহানাল্লাহ! এই কবর কিন্তু আজই তৈরি হচ্ছে আমাদের আমলের মাধ্যমে। তারপর আসবে কিয়ামতের দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুঁক দেবেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর দ্বিতীয় ফুঁকে সমস্ত মৃত মানুষ জীবিত হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে, ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত। সেদিন কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে ছেড়ে যাবে, বাবা তার ছেলেকে ছেড়ে যাবে। একমাত্র ছায়া পাবেন তারা, যারা দুনিয়ায় আল্লাহর জন্য আমল করেছেন। এরপর মিজানে আমল মাপা হবে। যার নেক আমলের পাল্লা ভারী সে সফলকাম, যার পাপের পাল্লা ভারী সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, সেদিন কোনো আত্মার জন্য কোনো সুপারিশ কাজে আসবে না আল্লাহর অনুমতি ছাড়া। সূরা বাকারা আয়াত 255। সেদিন আমাদের হাত কথা বলবে, আমাদের পা সাক্ষী দেবে, আমাদের চোখ বলবে কোথায় তাকিয়েছিলাম। লুকানোর কোনো জায়গা নেই। হিসাবের পর 2টি পথ, জান্নাত, যেখানে চোখ যা দেখেনি, কান যা শোনেনি, মন যা কল্পনা করেনি। আল্লাহ নিজেই সেখানে বলবেন, আমি তোমার উপর সন্তুষ্ট। জাহান্নাম, যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানকার সবচেয়ে হালকা শাস্তিও এতটাই কঠিন যে মনে হবে এর চেয়ে বড় শাস্তি আর নেই। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কিন্তু শেষ নয়, এটা একটি দরজা। এই দরজার ওপারে কি অপেক্ষা করছে সেটা নির্ভর করছে আজকের আমাদের জীবনের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কারণ এটা পাপকে মুছে দেয় এবং দুনিয়ার মোহ কমিয়ে দেয়। আজকেই সুযোগ আছে, নামাজ পড়ুন, তওবা করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কারণ কাল হয়তো সুযোগ নাও থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, হয়তো এটি কারো জীবন বদলে দিতে পারে। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন।
কমেন্টে লিখুন আমিন যদি আল্লাহর কাছে জান্নাত চান। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।